বাংলাদেশে অসাম্প্রদায়িক পরিবেশটাকে নষ্ট করতে না পারে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনের বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রাতে সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার জন্য আমি আবেদন জানাই। ধন্যবাদ। জুলাই বিপ্লবের মহানায়ক, দুই মহানায়ক আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং মাননীয় প্রধান অতিথি ডক্টর আসিফ নজরুল এবং জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আজকে সারা বাংলাদেশের অধিকাংশ এলাকা বন্যা কবলিত। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছি। আজকের দিনে মাননীয় দুই উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জন্ম এই মাটিতে, আমাদের রক্ত মাংস এই মাটিতে। আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা বৈষম্যহীন সমাজ চাই। আপনারা ডাক দিয়েছিলেন সকলের জন্য সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার। আমরা সংবিধানে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য চাই। আপনারা ডাক দিয়েছিলেন সম্প্রীতির বাংলাদেশ করার। আমরা আপনাদের সাথে আছি, এই সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি হবে না, যেখানে কোনো মন্দির হবে, সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আরেকটি বিষয় যেটা বিভিন্ন বক্তারা বলে গেলেন, যে গত ৫৩ বছরেও আমরা জানি বাংলাদেশ বিচার করবে কিভাবে, কারণ হবে এবং আমাদের যে একতা, জনগণের একতা, সেই একতার শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম এবং আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই আয়োজনটি অনেক দীর্ঘ হয়, অনেক জাঁকজমকভাবে করা হয়, কিন্তু আজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজরুলের সে দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাইকে ধন্যবাদ। মঞ্চপ্রবিষ্ট আমার বড় ভাই সম সুব্রত চৌধুরী অ্যাডভোকেট, একসাথে বহু বছর আমরা বিভিন্ন আন্দোলন করেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে নীলচন্দ্র বর্মা, এবং এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাইকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন এক সময় এই অনুষ্ঠান আয়োজন করছি, সারা দেশ বন্যা কবলিত। আপনারা জানেন এই পূজা কমিটির পক্ষ থেকে এখানে যে উপার্জিত অর্থ উঠবে তার একটা বড় অংশ বন্যার্তদের তহবিলে দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগের মধ্য দিয়েই আমরা যে আমাদের সার্বজনীনতা, বন্যা বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না। আমরা স্টাডি করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সুব্রততা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল খোঁজ দিয়ে দেখেন। কাজেই কারো কোনো, আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ আছে। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন, যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না। আপনারা তাদের ডিক্টেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দলই আসুক। আপনারা সচেতন হচ্ছেন, এটা একটা আশার দিক। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, প্লিজ একটু অন্যভাবে নেবেন না। যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে। আমার শুধু একটা অনুরোধ,
কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে, নাকি রাজনৈতিক কারণে হয়েছে, নাকি ব্যক্তিগত লোভ লালসা থেকে হয়েছে, এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন। ধরেন আজকে বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল। এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয়, বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণে নিচ্ছে, নাকি সেটি এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, মানুষ আরো বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায়